রাজধানীতে হঠাৎ ধর্মপ্রাণ মুসলমানের ঢল। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে অংশ নেন দেশ বিদেশের প্রভাবশালী ইসলামী চিন্তাবিদরা। উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। হঠাৎ কী কারণে রাজধানীতে এমন জোরালো উপস্থিতি দেশি বিদেশি আলেমদের, আর কিসের দাবি তাদের? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান শনিবার সকাল থেকেই পরিণত হয় এক জনসমুদ্রে। খতমে নবুয়ত মহাসম্মেলনকে কেন্দ্র করে ভোর থেকে দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হয় রাজধানীতে। কেউ পায়ে হেঁটে, কেউ বাসে বা নিজস্ব যানবাহনে, কেউ আবার মেট্রো রেলে। সব পথের গন্তব্য ছিল একটাই, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আন্তর্জাতিক মহাসম্মেলন। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই সমাবেশে আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল দেখা যায়। এবারের সম্মেলনের বিশেষত্ব ছিল দেশ বিদেশের শীর্ষ আলেমদের উপস্থিতি। পাকিস্তান, ভারত, মিশর সহ বিভিন্ন দেশের প্রভাবশালী ইসলামী চিন্তাবিদরা ঢাকায় এসে যোগ দেন এই মহাসমাবেশে। শুধু ধর্মীয় আলেমই নয়, রাজনৈতিক অঙ্গন থেকেও আগ্রহ ছিল স্পষ্ট। বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও সমাবেশে অংশ নেন। আয়োজকদের দাবি, আগে কখনো খতমে নবুয়ত সম্মেলনে এত আন্তর্জাতিক আলেমের সমাবেশ হয়নি। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। সম্মেলনের কেন্দ্রীয় বার্তা ছিল খতমে নবুয়তের বিশ্বাস রক্ষা এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা। তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির আল্লামা মুফতি ডক্টর সাইদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী তার বক্তব্যে বলেন, নবুয়তের দরজা আল্লাহ ১৫০০ বছর আগেই চিরতরে বন্ধ করে দিয়েছেন, আর এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। তার অভিযোগ, দেশের প্রচলিত রাজনীতি সেকুলারতার দোহাই দিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা থেকে দূরে থাকে। তিনি কঠোর ভাষায় মুসলমানদের অধিকার রক্ষায় সংবিধান ও সনদ সংশোধনের দাবি জানান। খ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে, হোক বিএনপি হোক জামাত, যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে। মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যেই সংবিধানে, সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এদিকে ক্ষমতায় গেলে ধর্মপ্রাণ মুসলিমদের এই দাবি মেনে নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়নের অঙ্গীকার করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয়, তারা মুসলমান হতে পারে না। আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি। তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। মূলত খতমে নবুয়তের আকীদা সাধারণ ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়, আর এই আকীদা রক্ষায় আন্তর্জাতিক আলেমদের উপস্থিতিতে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, সাংবিধানিক স্বীকৃতি এবং খতমে নবুয়তের আকীদার রাষ্ট্রীয় সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি এই সমাবেশকে দিয়েছে ভিন্ন মাত্রা। আরিফ হাসান, এটিএন নিউজ।